সাবেক প্রেমিকের অ্যাসিড হামলায় ঝলসে গিয়েছিল তুরস্কের তরুণী বারফিনের মুখ, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই আক্রমণকারীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। এটি কি ছিল মহানুভবতা নাকি চরম অসহায়ত্ব? এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাবেক প্রেমিকের অ্যাসিড হামলায় ঝলসে গিয়েছিল তুরস্কের তরুণী বারফিনের মুখ, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই আক্রমণকারীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। এটি কি ছিল মহানুভবতা নাকি চরম অসহায়ত্ব? 2019 সাল। দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশে বসবাসকারী বারফিন ওজেক তখন জীবনের বসন্ত দেখছিলেন, কিন্তু সম্পর্ক বিচ্ছেদের পর তার প্রেমিক ক্যাসিম ওজান চেলটিকের মাথায় চেপেছিল প্রতিহিংসার ভূত। আমি তোমাকে না পেলে অন্য কেউ পাবে না, এই হুঙ্কার দিয়ে ক্যাসিম বারফিনের মুখে অ্যাসিড নিক্ষেপ করে। এই নৃশংস হামলায় বারফিনের মুখ মণ্ডল ও বুকের অনেকটা অংশ ঝলসে যায়। তার বাম চোখটি চিরতরে অন্ধ হয়ে যায় এবং ডান চোখের দৃষ্টিশক্তি নেমে আসে মাত্র 30%। প্লাস্টিক সার্জারি আর দীর্ঘস্থায়ী ব্যথার মধ্য দিয়ে শুরু হয় তার এক অসম লড়াই। সে সময় বারফিনের সেই রক্তাক্ত ও ব্যান্ডেজ মোড়ানো ছবি তুরস্কের নারী অধিকার আন্দোলনের এক প্রতীকে পরিণত হয়েছিল। আইনি লড়াইয়ের পর আদালত ক্যাসিমকে 13 বছর 6 মাসের কারাদণ্ড দেয়। তবে কারাগারে যাওয়ার পর থেকেই শুরু হয় এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। ক্যাসিম অনুশোচনা আর ভালোবাসার দোহাই দিয়ে নিয়মিত বারফিনকে চিঠি লিখতে শুরু করে। বারফিনের নিঃসঙ্গতা, শারীরিক যন্ত্রণার মধ্যে টিকে থাকার লড়াই এবং একসময়ের প্রিয় মানুষের আকুতি সব মিলিয়ে এক স্টকহোম সিনড্রোম বা জটিল মানসিক অবস্থার সৃষ্টি হয়। বারফিন এক পর্যায়ে অভিযোগ তুলে নেন এবং বলেন, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। যদিও পরবর্তীকালে তুরস্কের পরিবর্তিত আইন বা করোনা মহামারীর বিশেষ সুবিধায় ক্যাসিম আগাম মুক্তি পেয়ে যায়। 2021 সালের ডিসেম্বর কারাগার থেকে বের হওয়ার পরপরই ক্যাসিম বিয়ের প্রস্তাব দেন বারফিনকে। সবাইকে চমকে দিয়ে সেই প্রস্তাবে রাজি হন তিনি। বিয়ের দিন বারফিনের হাস্যোজ্জ্বল মুখ আর ক্যাসিমের পাশে দাঁড়িয়ে তার সেই ঝলসে যাওয়া অবয়ব দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই এই সিদ্ধান্তকে ন্যায় বিচারের মৃত্যু বলে অভিহিত করেন। বারফিনের বাবা এ ঘটনায় প্রচণ্ড আঘাত পান। তিনি গণমাধ্যমে বলেন, আমার মেয়ে আমার অগোচরেই বিয়েটা করেছে। আমি তার জন্য বছরের পর বছর লড়াই করেছি, কিন্তু এখন সব অর্থহীন মনে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ঘটনায় ভুক্তভোগীর সিদ্ধান্ত সবসময় কেবল ক্ষমা নয়, সমাজ বিজ্ঞানীদের ধারণা শারীরিক সৌন্দর্য হারানোর পর সামাজিক নিরাপত্তাহীনতা এবং আমাকে আর কেউ গ্রহণ করবে না এমন হীনমন্যতা থেকেই অনেক সময় ভুক্তভোগীরা অপরাধীর কাছেই আশ্রয় খোঁজেন। অন্যদিকে আইনের ফাঁকফোকর অপরাধীকে পুনর্বাসনের সুযোগ দিলেও ভুক্তভোগীর মানসিক ক্ষত কি আদৌ পূরণ হয়? চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।